আপনার ঈমান কিসে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন, হযরত লোকমান রাহিমাহুল্লাহ তার প্রিয় বৎসকে সম্বোধন করে তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ঈমান ধ্বংস হওয়ার কারণ কি? ঈমান কিসে ধ্বংস হয়ে যায়? ঈমান ধ্বংস হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, আমাদের অনেক অংশে অনেক ক্ষেত্রে আমাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমরা কিভাবে ঈমানকে ধরে থাকব, কিভাবে আমরা ঈমানকে নিয়ে আসব, এই প্রসঙ্গটা আমাদের জানা নেই। না জানার কারণে আমাদের এইভাবে খোল্লামভাবে আমাদের দিন চলে যায়, রাত চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, আর এইভাবে করে আমরা কখন মরে যাই, কবরে চলে যাই। আমার ঈমানের গণ্ডগোল হয়েই থেকে গেল। তো হযরত লোকমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে সবচাইতে নিন্দনীয় কাজ, এটা হচ্ছে সবচাইতে জঘন্য পাপ, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ, বড় অন্যায়, বড় গুনাহ। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যথায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সমস্ত জীবনের পাপ রাশিগুলো ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি তোমার জীবনের সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু যদি তুমি শিরক করো তাহলে আমি তোমার গুনাহ ক্ষমা করব না। ওয়া মাওয়াহুন নার, এই দরুন তোমাকে কঠিন থেকে কঠিনতম জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তোমার সেই জাহান্নামে যাওয়ার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তোমাকে বাঁচাবার কোনো পথঘাট থাকবে না। সম্মানিত দিনী ভাই সকল, ঈমান আনার পরে আমরা অনেক অংশে আমরা শিরিক করে থাকি। আর শিরিক করলে আপনার গুনাহ, আপনার ঈমান কিভাবে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার এইভাবে বলা যেতে পারে, যেমন আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসা ফিল উযু। সময় যদি একবারে গড়গড় করে গড়ে চলে যাচ্ছে, তথাপি আমি চেষ্টা করছি। তো এইভাবে আপনার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। আর শিরকু ফিত তাওহীদ কাল হাদাসা ফিল উযু। শিরিক করলে কিভাবে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়, আপনার ইবাদত ধ্বংস হয়ে যায়, তার নজরানা আপনি দেখুন। আর শিরকু ফিত তাওহীদ কাল হাদাসা ফিল উযু। আপনি জোহরের সালাত আদায় করছেন, ভালো করে শুনুন, আপনি জোহরের সালাত আদায় করছেন, 4 রাকাত সালাত, ফরজ সালাত আপনি জামাত সহকারে পড়ছেন, পড়তে 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 ইমামের ইত্তেবা করতে 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 এমন মুহূর্তে ঠেকে গেছেন যে এই মুহূর্তে ইমাম সালাম ফিরবে, 4 রাকাত পূর্ণ হয়ে গেছে, আত্তাহিয়াতু তাশাহুদ সব হয়ে গেছে, সালাম ফিরবে ইমাম, আসসালামু আলাইকুম ডান দিকে ফিরবে, এমন মুহূর্তে আপনার বাইশ হয়ে গেল। কি বুঝলেন? সালাম ফিরবে ইমাম, এমন মুহূর্তে আপনার বাইশ হয়ে গেল। বাইশ হরা বুঝেন? হাওয়া বেরিয়ে গেল, আপনার পিছন দিয়ে হাওয়া বেরিয়ে গেল। এই হাওয়া বের হলে আপনার উজু থাকে না। আপনি জানেন কি না আল্লাহ ভালো জানে, যে আপনার উজু থাকবে না। শুনে নিন, হাওয়া বেরিয়ে গেলে উজু ভাঙার কয়েকটি কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ, তা হচ্ছে যে হাওয়া বেরিয়ে যাওয়া। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে হাওয়া বেরিয়ে যাওয়া। এই হাওয়া বেরিয়ে গেলে আপনার উজু নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো উজু যেখানে ধ্বংস হয়ে গেল, আপনার যে 4 রাকাত সালাত আদায় করেছিলেন, আর এই 4 রাকাত সালাত সালাম ফিরতে যাবেন, এমন মুহূর্তে উজু ভেঙে গেল। আপনার উজু যেমন ভেঙে গেল, আপনি যে 4 রাকাত সালাত আদায় করেছিলেন, এই 4 রাকাত সালাত নষ্ট হয়ে গেল। 1 রাকাতও থাকবে না, 1 বিন্দু পরিমাণও থাকবে না। পুনরায় আপনাকে উজু করে, আপনাকে দেখাতে চাইছিলাম আপনার ঈমান কিভাবে ধ্বংস হয়। আপনাকে পুনরায় নতুন করে আপনাকে ওযু করে আপনাকে আবার জামাত সহ আপনাকে তাকবীর দিয়ে অথবা কারো জামাতে অংশগ্রহণ করে 4 রাকাত ফরজ সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে, নইলে আপনার সালাত হবে না, হবে না, হবে না। তাহলে এখানে যেমন আপনার বাইশ চলে যাওয়ার কারণে উজু ভেঙে গেল, আর উজু ভাঙার কারণে যেমন আপনার সালাত নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ও সালাত থাকলো না, ওই রকম আপনার ইদা হাদ্দাসা, ওইভাবে করে
যেভাবে আপনার ওজু ভেঙে যাওয়ার কারণে আপনার সলাৎ নষ্ট হয়ে গেল, অনুরূপ যদি কেউ কোনো ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করে, ঈমান আনার পরে শিরিক করে, তাহলে ওই লোকটার পূর্বের যতগুলো আমল ছিল, যতগুলো ঈমান ছিল, ঈমান এবং আমল দুটোই শেষ হয়ে গেল, দুটোই ধ্বংস হয়ে গেল, দুটোই নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি বলছেন মুফতি সাহেব শিরক কী করে করলাম? জি, কথা অনেক আছে, সময় শেষ করে দিয়েছি, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সময় পাই তো এই বিষয়ের উপরে আপনার সামনে আবারও কিছু উপস্থাপন করবো বলে আশা করছি। তবে একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি নেমে যাচ্ছি, তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। এটা আপনি খুব ভালো করে পারেন, এটা বেশি করে আপনি করেন। এই যে জ্বর হয়েছে, জ্বর ভালো হয় না, হ্যাঁ, মাথায় লাগা ভালো হয় না, হাতের গিরাই লাগছে ভালো হয় না, কবজিতে লাগা ভালো হয় না, পায়ের হাঁটুতে লাগা ভালো হয় না, মাজায় লাগা ভালো হয় না। কত ওষুধ খেলেন, কত ডাক্তার দেখালেন, কোনো ডাক্তারে ফায়দা হয় না। হ্যাঁ গো, কোথায় ওষুধ খাচ্ছেন গো? মাজা যে টেঁড়া হয়ে গেল, হাঁটতে পারছেন। আর বলিস না রে বাবা রে, মাজা সমাজ থেকে লড়তে পারি না, কি হলো? এত ডাক্তার, এত কবিরাজ, এত কি করলাম, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আপনার বাড়ির দুয়ারে যে কবিরাজ, যে আপনার বাড়ির দুয়ারে যে কবিরাজ আছে, আমি কাউকে ছোট করতে চাইছি না, আমার ছোট করার উদ্দেশ্য নয়, আপনার ঈমান ধ্বংস হওয়ার কারণটুকু আপনাকে দেখাচ্ছিলাম। যদিচ সময় পার করে দিয়েছি, আপনাকে দেখাতে চাচ্ছিলাম। আপনি 6 মাস ধরে, বছর ধরে আপনি ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, ভালো হয়নি, আপনি কবিরাজের কাছে গেলেন, একটা সুন্দর করে, বেশি বড় নয়, এত বড়টা একটা ছোট্ট একটা তাবিজ ভরে দিল। সে তাবিজে কি দিয়েছে? একবারে নামকরণ দিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীর নাম, কিসের নাম? রাসূলের নাম, দাউদ নবীর নাম, মুসা নবীর নাম, ঈসা নবীর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর কত নাম দিয়ে যে তাবিজের মধ্যে ভরে, আপনার সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। তারপরের দিন যখন তাবিজ বিনা বাড়ি থেকে বেরিয়ে এসছে, তো দেখা যাচ্ছে মাজা সোজা হয়ে গেছে। আব্দুর রহমান, কী ব্যাপার গো, আপনার মাজা সোজা হয়ে গেল? বলছে, হ্যাঁ গো, আমরা ওই যে অমুক কবিরাজের কাছে গিয়েছিলাম, একটা তাবিজ দিয়েছে, বাস মাজা সোজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জি, খুবই ভালো। তো আপনার তাবিজের যদি এত শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে আপনি আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর শক্তিকে আপনার অস্বীকার করা হলো না? আপনিও যাবেন জাহান্নামে, আপনার কবিরাজও যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে, আপনার কবিরাজও যাবে জাহান্নামে। আপনার যে তাবিজের কারণে আপনার অসুখ ভালো হয়েছে, আপনার তাবিজ কেউ ছাড়া হবে না, তাবিজও যাবে জাহান্নামে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, তারা তো যাবে, তাদের মূর্তিগুলো পর্যন্ত জাহান্নামে যাবে, পাথরগুলো পর্যন্ত জাহান্নামে যাবে। পাথরগুলো কি অন্যায় করেছে? যে ভাই, পাথরগুলো অন্যায় করেছে এটাই যে পাথরের মূর্তি বানানো হতো, পাথরের মূর্তি বানিয়ে পুজো করা হতো, মানা হতো, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাথরকেও ছাড়বে না। তো আপনাকে তো ছাড়বে না, আপনার কবিরাজকে তো ছাড়বেই না, আপনার তাবিজকেও ছাড়বে না। সম্মানিত দিন ভাই সকল, সময় পার করে দিয়েছি, দুঃখিত, কথায় এগিয়ে চলে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিনীত দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের ঈমান মজবুতি করার পদ্ধতি, নিয়ম, শৃঙ্খলা, আল্লাহ তুমি আমাদের বজায় রাখার তৌফিক দান করে দাও, আমিন। আল্লাহ, আমাদের ঈমান যেন ধ্বংস না হয়ে যায়, এইরকম আমল করা তুমি তৌফিক দান করে দাও, আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।